লাগছে, আর এটা মুখ দেখাতে পারছি না। আমরা এখন আছি কৃষ্ণনগরের যেখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেই এরিয়াতে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেই জায়গা, এই যে ওই বোর্ডটা আছে, বোর্ডের ওখান দিয়ে ওই মার্ক করা রয়েছে কর্কটক্রান্তি রেখা এখান দিয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। আপনাদের জন্য ব্লগটা করছি, চলুন আপনাদেরকে যেতে যেতে সবটা দেখাবো। মায়াপুর ইস্কন মন্দিরটা যতটুকু পারবো, মনে হয় না সবটা ঘুরে দেখাতে পারবো, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে, সন্ধে হয়ে যাবে। সন্ধে হওয়ার আগে আগে বাড়ি ফিরতে হবে, যে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। আর ওখানে কি যেন আছে ভাইরাল বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি, আরও তার জন্য যাওয়া মায়াপুরের ভাইরাল নিরামিষ বিরিয়ানি, সেটা ভাইরাল কিনা দেখতে যাব আরও সেটা। আর সাথে আপনাদেরকে ইস্কন মন্দিরটা ঘুরে দেখাবো। চলুন, আমরা ঢুকে গেছি মায়াপুরের বাজার। এটা প্রচন্ড ঠান্ডা। একটা মন্দির, কি মন্দির আমি জানি না। যেমন প্রচন্ড ভিড়, কারণ ঠান্ডা পড়ে গেছে, বাইরের থেকে তো টুরিস্টরা আসছে, রাস্তা প্রচন্ড ভিড়। যত ঠান্ডা পড়বে তত এখানে টুরিস্ট আসবে। ওই যে মায়াপুরের গম্বুজটা দেখা যাচ্ছে, চূড়াটা, ওটা সামনের থেকে আপনাদেরকে দেখাবো, আরো ভালো লাগবে। ওইদিকে একটা পুরোনো, নতুন তৈরি হচ্ছে অনেকদিন ধরে। ওইটা পৃথিবীর সব থেকে বড় গম্বুজ, ওইটা পুরোটা সোনা দিয়ে তৈরি। চলুন আর সামনে থেকে দেখাবো, এখন তো অনেকটা দূর থেকে নিচ্ছি। এই যে এই গম্বুজ চূড়াটা পুরোটাই সোনার, আর পৃথিবীর সব থেকে বড় হচ্ছে এটা চূড়াটা। আমরা তো অনেকটা দূরে আছি ওর থেকে, কাছে গেলে আরো সুন্দর লাগবে। এখন প্রচন্ড ভিড় রাস্তায়, পার্কিং পাচ্ছি না আমরা। ঠান্ডা পড়ে গেছে, বাইরে টুরিস্টরা সব মায়াপুর ঘুরতে এসছে। এখান দিয়ে সব লোকাল মার্কেট মায়াপুরের, গোপী, পিতলের জিনিস, শাখা, শঙ্খ, ঠাকুর, মানে পিতলের সব কিছু পাওয়া যায়। গোপাল, রাধাকৃষ্ণ, এই যে মেলার মতো লাগে দেখতে। ওইটা হচ্ছে পুরনো ছিল, এখন নতুন হচ্ছে ওইটা। ওটা অনেকটা দূর, ভিতরে যেতে পারবো কিনা জানি না। এই যে এখানে মেলার মতো বসে, আমরা যাবো না ভিতরে। এই যে এগুলো ভিতরে প্রচন্ড ভিড়, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আমরা ঢুকছি না। ওইটা একটু দাঁড়াও, ওইটা পিছনেরটা, ওইটা হচ্ছে বড় মন্দিরটা। এটা নতুন মন্দির তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর অন্য কোনো দিন এসে পুরো ভিতরে আমি মন্দিরটা ট্যুর দেবো একদিনকে। খুব তাড়াতাড়ি আমরা এই ব্লগটা নিয়ে আসছি। আজকে আমরা ভাইরাল বিরিয়ানি দাদার দোকানে যাব, ওই জন্য যে ওই ব্লগটা আমাদের হচ্ছে প্রায়োরিটি বেশি। জিজ্ঞেস করলাম সকালে, এখানে দেরি হয়ে গেছে। আর এখানে প্রচণ্ড ভিড়। এই যে গেট, এটা হচ্ছে মায়াপুরের ঢোকার মেন গেট। এই দিকটা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, যে কারণে আমরা ঢুকছি না। এই যে এখান থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, এইটা বারবার বলছি, এটা ওই মন্দিরটা দেখতে গেলে অনেকটা ভিতরে যেতে হবে। আমরা গাড়ি পার্কিং পেলাম না প্রথমত, দ্বিতীয়ত প্রচণ্ড ভিড়, আর আমাদের সন্ধে হয়ে গেছে। অন্য কোনো দিন খুব তাড়াতাড়ি আমি মায়াপুরের পুরো ব্লগ একটা আপলোড করব, মায়াপুর ইস্কন মন্দিরের পুরো ভিতরটা, ঠিক আছে? যাওয়া যাচ্ছে না, এত ভিড় এখানে। এইগুলো দিয়ে সব দোকান আছে, নানা রকম খাবার দোকান, হোটেল ফোটেল রয়েছে। এগুলো সব জামা কাপড়ের দোকান আছে। মায়াপুরের ড্রেস, মায়াপুরের বিখ্যাত গোপী ড্রেস এখানে পাওয়া যায় খুব কম দামে। আর ভিতর থেকে নিলে খুব বেশি দাম নেয় ফরেনারদের সাথে। আর যেগুলো হচ্ছে সব লোকাল মার্কেট, এগুলো এইগুলো সব গেস্ট হাউস, যারা বাইরের থেকে টুরিস্ট আসে তাদের জন্য থাকার ব্যবস্থা এখানে। এখানে প্রচুর হোটেল। এই যে একটা গেট যাওয়ার,
প্রচণ্ড ভিড়। এগুলো সব গেস্ট হাউস। ভাইরাল নিরামিষ বিরিয়ানি দাদার দোকান খুঁজে পাচ্ছি না, পেয়েছি জগন্নাথ প্রসাদম নিরামিষ বিরিয়ানি এখানে পাওয়া যায় ভাইরাল। মনে হচ্ছে বিরিয়ানি শেষ হয়ে গেছে, তবু আমরা একবার দেখব, চলুন দেখি। ওই যেখান থেকেও মন্দিরটার চূড়াটা দেখা যাচ্ছে, ওইটা দেখছেন, ওই যে চূড়াটা ফ্ল্যাগ উঠছে, ওইটা হচ্ছে পুরোটা হচ্ছে সোনার। এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না। আমি আপনাদেরকে প্রমিস করলাম খুব তাড়াতাড়ি মায়াপুরের একটা পুরো ব্লগ আমি আনবো। এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানি। আমি আর ভাত বসাবো না, কোনো কথা নাই, কোনো কথা হবে না। নিয়ে নাও, তিনটে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এখানে বিরিয়ানি শেষ। আমরা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছে। সয়া চাপ আসছে, সয়া চাপ নিয়ে নেবো। বিরিয়ানি পেলাম না, এই যে ফ্রাইড রাইস। এবার আসছে সয়া চাপ। এই যে সয়া চাপ সয়াবিন দিয়ে তৈরি, বিরিয়ানির পরিবর্তে সয়া চাপ। আর আমরা ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। চলুন এবার খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। এই যে বিখ্যাত রানাদার জগন্নাথ ভেজ বিরিয়ানির দোকান। আমাদের খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি পাইনি, ফ্রাইড রাইস আর সয়া চাপ নিয়েছি। অন্ধকার হয়ে গেছে, এই যে আমরা এবার বাড়ি ফিরবো। চলুন বাড়িতে আবার। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।